নমস্কার বন্ধুরা, এই বাংলা রহস্যতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমেরিকা ইরান যুদ্ধ শেষ করার জন্য ডোনাল্ড ট্রাম্প ডেসপারেটলি একতরফা সিজফায়ার ঘোষণা করে দিয়েছিল ইরানের সাথে কথা না বলে, এবং সিজফায়ারের জন্য আমেরিকা এবং ইরানের মধ্যে যে বৈঠকটি পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটিও ভেস্তে গেল। আর তারপর থেকে ইরান আরও ইউএইর সবচেয়ে ঝাঁ চকচকে শহর দুবাইয়ের উপর ভয়ঙ্করভাবে ড্রোন এবং মিসাইলের সাহায্যে ভয়ঙ্কর হামলা শুরু করে দিল। আর দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে বিরাট বড় বড় বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। আর সেই সময় দুবাই এয়ারপোর্টে যারা উপস্থিত ছিলেন তারা মোবাইলের সাহায্যে ভিডিও এবং ফটো তুলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে। রিপোর্ট অনুযায়ী ইরান ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোনের সাহায্যে দুবাই শহরটির বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে এবং ইউএইর তরফ থেকে তা স্বীকারও করা হয়েছে। কিন্তু তারা যেটা বলছে যে ইরানের তরফ থেকে আসা ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোনগুলিকে এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে প্রতিহত করা হয়েছে। কিন্তু হামলার ভিডিও দেখে মনে হচ্ছে ইউএই অনেক কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ইউএইর ওপর এই হামলা হওয়ারই ছিল, কারণ রিসেন্টলি ইউএই এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যা ইরান সহ সমস্ত আরব দেশগুলিকে খেপিয়ে তুলেছে। আর সেই জন্য ইউএইকে লাগাতার হামলা সহ্য করে যেতে হবে। আর এই হামলা শুধুমাত্র ইরানের তরফ থেকেই নয়, বরং সৌদি আরবের তরফ থেকেও ইউএইর ওপর লাগাতার হামলা হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। এর কারণ হলো গত এক সপ্তাহ আগে ইরান ইসরায়েলের 40 দিনের যুদ্ধে যখন ইরান, সৌদি, ইউএই এবং অন্যান্য আরব দেশগুলির উপর ব্যাপক হামলা চালাচ্ছিল, তখন ইসরায়েল ইউএইকে ইরানের হামলা থেকে রক্ষা করার জন্য তাদের আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম ইউএইতে ডিপ্লয় করে দিয়েছিল। এমনকি ওই আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেমগুলিকে অপারেট করার জন্য ইসরায়েলি সেনাও মোতায়েন করা হয়েছিল ইউএইতে, যাতে ইউএইর অনেক উপকার হয়েছিল। ইউএই ইসরায়েলের মোতায়েন করা আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেমগুলির সাহায্যে ইরানের অনেক হাওয়াই হামলাকে আটকেছে এবং অনেক বড় বড় হামলা থেকে নিজেদেরকে রক্ষা করেছে। আর ইসরায়েলের এই উপকার পেয়ে ইউএই অত্যন্ত খুশি। কিন্তু এতে ইরান এবং অন্যান্য আরব দেশগুলি ইউএইর এই সিদ্ধান্তে যথেষ্ট ক্ষিপ্ত, কারণ ইরান এবং আরব দেশগুলি ইসরায়েলকে অচ্ছুত মনে করে এবং ইসরায়েলকে কোনো দেশ বলে মনে করে না। অথচ ইউএই এই ইসরায়েলের কাছ থেকেই সাহায্য নিয়েছে। আর এক্ষেত্রে ইউএইর দোষ নেই, কারণ তাদের সবচেয়ে ঝাঁচকচকে শহরগুলি যেমন দুবাইয়ের ওপর হামলা হওয়ায় ইরানের মিসাইল এবং ড্রোন হামলা থেকে নিজেদেরকে রক্ষা করতে ইসরায়েলের সাহায্য নিয়েছে, কারণ তারা এটি ভালো করে বুঝে গেছে যে আমেরিকা তাদেরকে ইরানি হামলার হাত থেকে বাঁচাতে পারবে না। কিন্তু ইরান গত কয়েকদিন ধরে শুধুমাত্র ইউএইর ওপর হামলা চালালেও হঠাৎ করে এখন আবার ইউএই, সৌদি, কাতার, বাহরিন সমস্ত আরব দেশগুলির উপর ব্যাপকভাবে ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোনের সাহায্যে হামলা শুরু করে দিয়েছে। আর কাতারের একটি গ্যাস ভর্তি জাহাজে ড্রোনের সাহায্যে হামলা চালানো হয় এবং সেই হামলায় ওই জাহাজটিতে আগুন ধরে যায়। কিন্তু ওই জাহাজটিতে উপস্থিত সমস্ত ক্রু মেম্বারদেরকে কাতারের সেনাবাহিনী উদ্ধার করেছে। কিন্তু কথা হচ্ছে ইরান হঠাৎ করে সমস্ত আরব দেশগুলির উপর কেন হামলা শুরু করে দিল? এর কারণ হলো ইরান এবং আমেরিকার মধ্যে সিজফায়ার হওয়ার জন্য যে বৈঠকটি হওয়ার কথা ছিল পাকিস্তানে, সেটি সফল হয়ে ওঠেনি। আর অন্যদিকে আমেরিকা এবং ইরান স্ট্রেট অফ হরমুজ ব্লক করে রেখেছে। ফলে এই যুদ্ধে শেষ করার জন্য কোনো রাস্তা না দেখতে পেয়ে ইরান এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছে যে আরব দেশগুলির ওপর ভয়ঙ্করভাবে হামলা শুরু করে দিয়েছে। আর সেই হামলার শিকার আরব দেশগুলি। কিন্তু আরব দেশগুলির মধ্যে ইরান এবং সৌদি আরবের পর সবচেয়ে উন্নত এবং শক্তিশালী যুক্তরাষ্ট্র এবং প্রশিক্ষিত সেনাবাহিনী রয়েছে ইউএইর কাছে। কিন্তু কথা হচ্ছে ইরান ইউএইর উপর এত হামলা চালাচ্ছে, আর তাতে ইউএর সমস্ত ঝাঁচকচকে শহরগুলি বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছে। কিন্তু ইউএই ইরানের সেই হামলার জবাবে কেন কিছু করছে না? পর্যন্ত ইউএইর ওপর হাজার হাজার মিসাইল এবং ড্রোন ফায়ার করা হয়েছে ইরানের তরফ থেকে, কিন্তু তার জবাবে ইউএই ইরানের ওপর সেরকমভাবে কোনো স্টেপস নেয়নি। কিন্তু ইউএইর জায়গায় যদি অন্য কোনো ছোট দেশ হতো, যেমন কাম্বোডিয়া অথবা আফ্রিকার কোনো ছোট দেশ, তাহলে তারা হয়তো এতক্ষণ যুদ্ধ শুরু করে দিত। কিন্তু ইউএই এবং অন্যান্য আরব দেশগুলির কাছে এত উন্নত শক্তিশালী যুদ্ধস্ত্র থাকা সত্ত্বেও তারা ইরানের বিরুদ্ধে কিছু করতে পারছে না কেন? এর কারণ হলো, প্রথমত আরব দেশগুলি যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয়, তাহলে তারা সারা পৃথিবীতে মুসলিম দেশগুলির কাছে আরব দেশগুলির যে একটি খুব ভালো ছবি রয়েছে তা খারাপ হয়ে যাবে। যে আরব দেশগুলি মুসলিম দেশ হয়েও নিজেদের মধ্যে যুদ্ধ করছে, যেখানে আরব দেশগুলিকে সমস্ত মুসলিম দেশগুলির লিডার মানা হয়। আর সেই দিক থেকে দেখতে গেলে আরব দেশগুলি অনেক দায়িত্বশীল দেশ হিসাবে গণ্য করা হয়। সেখানে আরব দেশগুলি চট করে কোনো মুসলিম দেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিতে পারে না। দ্বিতীয়ত, ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামলে আরব দেশগুলির অনেক বেশি ক্ষতি হবে, কারণ ইরান হলো একটি সব দিক থেকে বরবাদ হওয়া দেশ। ইরানের অর্থনীতি পুরোপুরিভাবে ধসে গেছে, তাই ইরানের কাছে হারানোর মতো কিছু নেই। অপরদিকে আরব দেশগুলি হলো বিপুল পরিমাণে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ। এদের কাছে অনেক বড় বড় ঝাঁচকচকে শহর যেমন দুবাই, আবুধাবি, রিয়াদ এই শহরগুলি রয়েছে। সারা পৃথিবী থেকে বিপুল পরিমাণে ইনভেস্টর আসে এই শহরগুলিতে ইনভেস্ট করার জন্য। আর এই আরব দেশগুলি যদি একবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে, তাহলে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ আরব দেশগুলির ওইসব শহরগুলি ধ্বংস হয়ে যাবে এবং তাতে বিপুল পরিমাণ ক্ষতি হবে আরব দেশগুলির।
কারণ ইরানের তরফ থেকে বিপুল সংখ্যক ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ওই আরব দেশগুলির শহরগুলিতে এসে পড়বে। অর্থাৎ আরব দেশগুলির ওই ঝাঁচকচকে উন্নত শহরগুলি একদিকে যেমন আরব দেশগুলির কাছে একটি শক্তি, তেমনি আবার একটি বিরাট বড় দুর্বলতা, যা আরব দেশগুলিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে বাধ্য করছে। কিন্তু অপরদিকে ইরানের যেহেতু হারানোর কিছু নেই, তাই ইরানের ওপর যদি 1,00,000 মিসাইলও ফায়ার করা হয় তাহলেও ইরানের কিছু যায় আসে না, কারণ ইরান হলো সব দিক থেকে বরবাদ হওয়া একটি দেশ। কিন্তু কথা হচ্ছে ইরানের এই হামলা আরব দেশগুলি আর কতদিন সহ্য করবে সেটাই দেখার।